এই যে এখান থেকে এখানে পানি কিন্তু একদম নিচ পর্যন্ত সমান হয়ে গেছে। এই যে দেখেন একদম চকচক করতেছে। এই যে দেখেন পানি একদম সমান হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এই জমিটার অবস্থা একদম পানিতে ভরে গেছে, পানি বাইরে হওয়ার কোনো রাস্তা নাই, একদম নিচ পর্যন্ত। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব দোলাবাড়িতে নতুন বৃষ্টি হয় আর কি। প্রথম বৃষ্টিতে দেখেন বন্যা উঠে গেছে আর কি। তো এই বন্যার পানিতে যেভাবে টেপাই বসাচ্ছে বড় ভাই আর কি। তো এই যে প্রথমে দেখেন আর কি, এখানে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে। তো এই যে ভাঙ্গাটা মানে কেটে দেওয়া হয়েছে, পানি দেখেন ভরপুর পানিতে জমিতে কিন্তু। তো এই যে টেপাইটা দেখছেন, এই টেপাইটা মূলত এখানে বসা হবে আর কি। তো দেখেন টেপাইটা কীভাবে বসা হয়, কিন্তু টেপাই বসার আগে ভাইয়ের মানে যে অস্ত্র একটা হারাই গেছে আর কি। তো দেখেন এই ভাঙ্গার মাঝখানে টেপাই বসাতে মানে ঠিকভাবে বসাই দিতে হবে। তারপর দুই সাইড দিয়ে মানে মুখ আছে কিন্তু টেপার, সেই টেপার মানে মুখ দিয়ে আবার মাছ ভেতরে ঢুকবে। তো দেখেন দুই সাইডে কিন্তু পানি, প্রচুর পানি। মূলত মাছ কিন্তু মানে যে দিক থেকে পানি আসে তার বিপরীত দিক থেকে মানে উপর দিকে উঠে আর কি। তো দেখেন সেভাবে মাছ এখানে টেপাই বসানো হচ্ছে, যাতে এদিকের মাছও ঢুকে আবার ওই দিকের মাছও ঢুকতে পারে। দেখেন কীভাবে মানে উপরে ওয়েট দেওয়া আছে যাতে টেপাইটা উঠে না যায়। পানির স্রোত কিন্তু খুব বেশি এখানে, পানির চাপটা অনেক বেশি। দেখেন মানে একটু হলে মাল্লির উপর দিয়ে পানি যাবে আর কি, এমন অবস্থা হয়ে আছে। তো সেই কারণে একটু ওয়েট একটু বেশি দেওয়া হবে। মূলত বড় ভাই কিছু গোছ নিয়ে এসেছিলো, গোছ বলতে খুঁটি যেগুলোকে বলে আর কি। তো সেখানে দড়ি আর ওই খুঁটি সহ নিয়ে এসেছিলো আর কি, সেই খুঁটিগুলো হারাই গেছে। তো সেই কারণে আর কি এই যে টেপাইয়ের উপরে এইভাবে বেশি ওজনের মাটি দেওয়া হচ্ছে আর কি, যাতে টেপাইটা চলে না যায়, স্রোতের মধ্যে চলে না যায়। তো এইভাবে দুই সাইড দিয়ে মানে ভালো করে টেস্ট করে লাগানো হচ্ছে, দুই দিক দিয়ে মাটি চাপা দেওয়া হচ্ছে, যাতে টেপাইটি মানে প্রচুর চাপ, কিন্তু পানি কিন্তু অনেক বড় পানি এদিকে আছে। তো পানিগুলো গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে দিন রাত সবসময় বৃষ্টি চলছে, ঝিরঝির করে বৃষ্টি হতেই আছে, মানে থামছে না আর কি। তো এই যে আমরা এখন নদীর এদিকে আছি। তো দেখেন মানুষ কিন্তু এদিকে ঘর বানাইছে। আর এই যে নদীর প্রচুর পানি, নদীতে কিন্তু ভরপুর পানি বর্তমান। এই যে দেখেন গাছের শিকড় বাইর হয়ে গেছে এমন অবস্থায়। আর এই যে দেখেন স্যাঁতস্যাঁতে অবস্থা, পানি কিন্তু স্রোত চলতেছে। এই যে মানুষ এই ঘরের মধ্যে থাকে রাত্রেবেলা আর এখানে মাছ মারে। এই যে ঘর বানাইছে আর কি টিনে প্লাস্টিকের, এখানেই থাকে ওরা রাত্রেবেলা, এখানেই থাকে মানে বৃষ্টি আসলে, আর ওইদিকে মাছ মারে। এই যে পুলের এদিকে আবার আসে, একদম পুলের অবস্থা। এখানে পুলের নিচ দিয়ে ওখানে প্রচুর পানি দেখেন। এইখান থেকে দেখা যায় আকাশ কিন্তু এখনো মেঘলা, মানে যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টি কখন নামে বর্তমান বলা যাচ্ছে না, হুটহাট করে বৃষ্টি আসতেছে যে কোনো মুহূর্তে, মানে আপনার কোনো আইডিয়া থাকবে না এখানে। তো যাই হোক, আবারও বৃষ্টি আসবে, হোক বর্ষাকাল যেহেতু, সেহেতু কিছু বলা নেই, কখন বৃষ্টি নামবে সেটাও বলা যাচ্ছে না। তো এই যে দেখেন পুলের সামনে আর কি পানি, একদম ভরপুর পানি। বর্তমান স্রোতও প্রচুর স্রোত। বর্তমান কিন্তু পুলের নিচে গোসল করা অনেক সুবিধা আর কি। এই সময় গোসল করার জন্য অনেক আনন্দ পাওয়া যাবে গোসল করলে। তো ভিউয়ার্স, এই সময় মনে করেন যে যাদের আর কি মাছ মারার যে মানে পানি পাওয়া যাচ্ছে যেদিকে, সে আপনারা জাল টাল মানে বসায় মাছ ধরতে পারেন, যাতে নিজের চাহিদা মতো মাছ ধরে খেতে পারেন আর কি। এই যে নদীর আশেপাশে কিন্তু মানুষ এভাবে মাছ মারে প্রতিদিন খায়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।